বাইকে এবিএস বাধ্যতামূলক, নিরাপত্তা নাকি জনসাধারণের পকেটে ডাকাতি? এই হবে আজকের কথাবার্তা। আশা করি আলোচনাটা মন দিয়ে শুনবেন এবং পরিশেষে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে ঢেলে দিবেন। আসসালামু আলাইকুম, আমি রিকু, আপনারা দেখছেন রিকু ব্লগস। এই চ্যানেলের স্লোগান আপনারা জানেন, সত্য সুন্দর এবং তোষামত কুৎসিত। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনার পকেটে সরাসরি আঘাত করতে যাচ্ছে। খবরটা এসেছে ভারত থেকে, কিন্তু এর ধাক্কা লাগবে আমাদের বাংলাদেশের সাধারণ বাইকারদের গায়েও, পকেটেও। ভারতের বাজাজ অটোর নির্বাহী পরিচালক রাকেশ শর্মা সম্প্রতি একটি বোমা ফাটিয়েছে। 2026 সাল থেকে সব ধরনের টু হুইলারে এবিএস বা এন্টি লক ব্রেকিং সিস্টেম বাধ্যতামূলক করার প্রস্তাব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। কোম্পানিগুলো বলছে এতে নাকি বাইকের দাম বাড়বে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমবে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি আসলেই আপনার আমার পকেটের কথা চিন্তা করছে, নাকি পর্দার আড়ালে অন্য কোনো অঙ্ক কাজ করছে? আজ আমরা সত্যটা সামনে আনব। কোনো তোষামত নয়, শুধু বাস্তব পরিস্থিতি নিয়ে কথা হবে আজকে। চলুন শুরু করা যাক। ফিরে আসছি ইন্ট্রোর পরে। রাকেশ শর্মা বলেছেন, ভারতের মধ্যবিত্ত ক্রেতার গড় আয় মাসে প্রায় 40,000 রুপি, বা আমাদের টাকায়ও প্রায় কাছাকাছি। সেখানে নাকি 1 বা 2 হাজার টাকা দাম বাড়ালেই বাইকের বিক্রি কমে যায়। কে বলছে? রাকেশ শর্মা। তিনি উদাহরণ দিয়েছেন, যখন 150 সিসি বাইকে এবিএস বাধ্যতামূলক করা হলো, তখন মানুষ দামের ভয়ে 125 সিসির দিকে ঝুঁকেছে। অর্থাৎ নিরাপত্তার চেয়ে মানুষের কাছে সাশ্রয় বা অর্থ সাশ্রয়টা বড় হয়ে দাঁড়িয়েছে। এই কথাগুলো কে বলছে? ওই রাকেশ শর্মা। এখন কথা হলো, 2026 সালের প্রথম দিক থেকেই যদি 125 সিসি বা তার নিচের মোটরসাইকেলগুলোতেও এবিএস বাধ্যতামূলক করা হয়, তবে প্রতিটি বাইকের দাম অন্তত 5 থেকে 10 হাজার টাকা বেড়ে যেতে পারে। বাজাজ বা হিরোর মতো বড় কোম্পানিগুলো এখন এই ভয়েই কিন্তু কাঁপছে যে দাম বেড়ে গেলে তাদের মাস মার্কেট বা গণহারে বাইক বিক্রি কমে যাবে। তারা বলছে, আমরা নিরাপত্তার পক্ষে, কিন্তু অ্যাফোর্ডেবিলিটি বা সাশ্রয়ী দামের কথাও চিন্তা করতে হবে। কিন্তু ভাই, আমার প্রশ্ন হলো, আপনারা যখন একটা সাধারণ বাইকে শুধু কয়েকটা স্টিকার আর নতুন কালার দিয়ে 2-3 হাজার বা 5 হাজার টাকা দাম বাড়িয়ে দেন, তখন কি ক্রেতার পকেটের কথা আপনাদের মনে থাকে? মানে কোম্পানিওয়ালাদের কি মনে থাকে? তখন তো অ্যাফোর্ডেবিলিটির দোহাই দেন না। আজ যখন সাধারণ মানুষের জীবন বাঁচাতে এবিএসের মতো একটা প্রযুক্তির কথা আসছে সরকারিভাবে, তখন কেন আপনাদের এত মায়া কান্না? এখানেই আসে আমাদের প্রথম হাইলাইট, কোম্পানির চালাকি, ধূর্তগিরি। দেখুন, আমি আমার পিসিতে যখন এএমডি রাইজেন 5700X প্রসেসরটা লাগাই, আমি জানি আমার পারফরমেন্স আর সেফটির জন্য এটা ইনভেস্ট করেছি। বাইকের ক্ষেত্রে এবিএস হলো সেই হার্ডওয়্যার যা আপনাকে ক্র্যাশ থেকে বাঁচাবে। কোম্পানিগুলো আসলে ক্রেতার জন্য মায়া কান্না করছে না, এগুলো তাদের নাটক, ভুংভাং নাটক, যেগুলা ব্যবসায়ীরা করে থাকে। তারা ভয় পাচ্ছে তাদের প্রফিট মার্জিন নিয়ে। এবিএসের কিট লাগাতে গেলে তাদের প্রোডাকশন লাইনে খরচ বাড়বে। সেই খরচ ক্রেতার উপর চাপালে বাইক বিক্রি কমে যাবে। আর বিক্রি কমে যাওয়া মানেই শেয়ার বাজারে কোম্পানির শেয়ারের দাম পড়ে যাওয়া। তাদের আসল ভয়টা কিন্তু ঠিক এইখানে। তারা চাইছে সরকার যেন এই নিয়মটা পিছিয়ে দেয় বা আরও সহজ করে দেয়। কোম্পানিগুলো বলছে 1-2 হাজার টাকা অনেক বড় বিষয়, অথচ দেখুন একই বাইকের মডেল যখন স্পেশাল এডিশন নামে স্টিকার টু স্টিকার এগুলো ভুং ভাং বদলায়, লোগো টোগো বদলায়, এই স্পেশাল এডিশন নাম দিয়ে যখন বাজারে আসে, তখন দেখা যায় কি 10,000 টাকা বেশিতেও কিন্তু মানুষজন বাইক কেনে। তার মানে সমস্যাটা কিন্তু টাকার না, সমস্যা হলো কোম্পানিগুলো নিরাপত্তা ফিচারকে মার্কেটিং টুল হিসেবে ব্যবহার করতে পারছে না। তারা চায় সস্তা ব্রেক দিয়ে বাইক বিক্রি করতে, কারণ এতে লাভ বেশি, নগদ নারায়ণ বেশি।
এবার আসি দ্বিতীয় হাইলাইটে, সরকারের ভূমিকা। ভারত বা বাংলাদেশে উভয় দেশের সরকারই চায় বাইকে দামি সেফটি ফিচার থাকুক। কিন্তু ভাই, আপনাদের কাছে আমার সোজা প্রশ্ন, রাস্তার খবর কি? আমাদের বাংলাদেশের বা ভারতের রাস্তাগুলোর যে দশা, সেখানে আপনি এবিএস কেন, বাইকে যদি অটো পাইলট লাগাইও দেন, তাহলেও কি দুর্ঘটনা কমবে? প্রশ্ন রইল। রাস্তায় গর্ত, ছোট, বড়, মাঝারি সব সাইজের গর্ত পাওয়া যায়। মোড়ের মাথায় বালু জমে থাকা, রাস্তার দুই ধারে বর্ডার লাইনে বালু জমে থাকা, অবৈধ ডিভাইডার। আর সবচেয়ে বড় কথা, রাস্তায় যখন একটা 10 চাকার ফিটনেসবিহীন ট্রাক ব্রেক ফেল করে আপনার দিকে আসবে, কিংবা মুড়ির টিন মার্কা কোনো একটা যাত্রীবাহী বাস, সিটি বাস যখন আপনার দিকে আসবে ব্রেক ফেল করে, তখন আপনার বাইকের এবিএস আপনাকে কতটুকু বাঁচাবে? সরকার শুধু বাইকের উপর নিয়ম ঘাড় ধরে চাপিয়ে দিয়ে দায় এড়াতে চায়, অথচ লাইসেন্স দেওয়ার সময় যে দুর্নীতি হয়, রাস্তায় ট্রাফিক আইনের যে তোয়াক্কা করা হয় না, সেই দিকে নজর নাই। আপনারা বাইকারদের জীবন বাঁচাতে চান? ভালো কথা, তাহলে এবিএসের মতো সেফটি ফিচারের উপর থেকে ভ্যাট ট্যাক্স মওকুফ করে দিন। কোম্পানিকে বাধ্য করুন সাশ্রয়ী দামে এই কিটগুলো জনগণকে সরবরাহ করতে। রাস্তা সংস্কার করুন। শুধু মেশিনে নিয়ম বাড়িয়ে মানুষের জীবন রক্ষা করা যায় না, মানুষের সিস্টেমটাও ঠিক করতে হয়। এইবারে আসি আমাদের নিজের দেশের কথায়, বাংলাদেশের প্রেক্ষাপট। আমরা জানি বাংলাদেশের বাইক বাজারের অধিকাংশ ইঞ্জিন বা টেকনোলজি আসে ভারত থেকে। ভারতে যখন 2026 সালের মধ্যে এবিএস বাধ্যতামূলক হবে, তখন তার সরাসরি প্রভাব পড়বে আমাদের এই বাংলাদেশে। আমাদের দেশের 100-125 সিসি বাইকগুলো, যেগুলো মূলত ডেলিভারি ম্যান বা মধ্যবিত্ত মানুষ বা যারা রাইড শেয়ারিং করে উপার্জন করে, তারাই কিন্তু ব্যবহার করে, সেগুলোর দাম 1 লাফে 10-20 হাজার টাকা বেড়ে যাবে যদি ওই এবিএসের ব্যাপারটা চলে আসে বাধ্যতামূলক। আমার ভয়টা কিন্তু অন্য জায়গায়। ভারত যখন পুরোপুরি এবিএসে চলে যাবে, তখন সেখানকার কোম্পানিগুলো তাদের পুরনো প্রযুক্তির নন এবিএসের পার্টসগুলো কি বাংলাদেশের মতো দেশগুলোতে ডাম্প করা শুরু করবে? প্রশ্ন রইল। কারণ আমরা এত বছর ধরে দেখে আসছি, ভারতের যত পচা গলা গান্ধা বাসি মালামালগুলো আছে, মডেলগুলো আছে, সেগুলো ঘাড় ধাক্কা দিয়ে আমাদের দেশে পাঠায় দেয়। আর অদ্ভুত ব্যাপার, আমাদের দেশের মানুষও সেগুলো মাথায় তুলে নিয়ে নাচে। সংশ্লিষ্ট ব্র্যান্ডের নাম ধরে ধরে স্লোগান দেয়, আহা কি গুণগান, তেল তেল মারতে মারতে আমাদের জনগণ পুরো ফাটায় ফেলায়। আমাদের এখানে তো আসলে নিয়মের কড়াকড়ি কম, নাই বললেই চলে। আমরা কি তবে ভারতের ফেলে দেওয়া পুরনো প্রযুক্তি বেশি দামে কিনব? বাংলাদেশের বাইকাররা এখন এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে নিরাপত্তার লোভনীয় হাতছানি অর্থাৎ এবিএস, অন্যদিকে আকাশচুম্বী দামের ভয়। আমাদের আমদানিকারকরা কি তখন সুযোগ বুঝে দাম আরও বাড়িয়ে দেবে? উত্তরটা আমাদের সবার জানা। তোষামত করব না ভাই, পরিস্থিতি ভয়াবহ হতে যাচ্ছে যদি না আমাদের কর্তৃপক্ষ আগে থেকে সচেতন হয়। পরিশেষে বলবো, প্রযুক্তি অবশ্যই আসা উচিত, নিরাপত্তা সবার আগে, কিন্তু সেই নিরাপত্তার নামে যেন সাধারণ মানুষের স্বপ্নকে জিম্মি করা না হয়। কোম্পানিগুলোকে তাদের মুনাফা কিছুটা ত্যাগ করতে হবে, আর সরকারকে রাস্তায় শৃঙ্খলা ফেরাতে হবে। আপনার কি মনে হয় সাধারণ মানুষ হিসেবে, 100 সিসির বাইকে বা 110-125 সিসির বাইকে কি 5-10-15 হাজার টাকা বাড়িয়ে হলেও এবিএস দেওয়া উচিত, নাকি আমাদের দেশে ড্রাম ব্রেক বা সিবিএসই যথেষ্ট? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। মনে রাখবেন, আপনার যৌক্তিক মন্তব্যই পারে সচেতনতা তৈরি করতে। অযৌক্তিক বা গালিগালাজ সূচক মন্তব্য কখনো সচেতনতা তৈরি করতে পারে না। আজ এ পর্যন্তই। সত্যের সাথে থাকুন, সুন্দরের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।